আজকে আমি তোমাদের সাথে নারকেল দিয়ে রান্না করা খুবই মজার একটি জর্দা সেমাই রেসিপি শেয়ার করবো, যেটা কিনা রান্না করা খুবই সহজ। তো চলো রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি 3 চামচের মতন বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে আমি গুলিয়ে নেব, তোমরা চাইলে এখানে ঘিও নিতে পারো। তারপর এখানে আমি 3টে দারচিনি, 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। সবগুলো মশলা আমি কিছুক্ষণ বাটারে ভেজে নেব। যখন মশলাটার ঘ্রাণ বের হয়ে আসবে তখন এখানে আমি 2 কাপের মতন গুঁড়ো করা জর্দা সেমাই বা লম্বা সেমাই দিয়ে দিব। এখন এই সেমাইটা আমি বাটারে বেশ কিছুক্ষণ অল্প আঁচে ভেজে নেব। যখন সেমাইটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আমার স্বাদ মতন চিনি দিয়ে দিব। যেহেতু আমি চিনি কম খাই তাই আমি চিনিটা কম দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিবে। আর এখানে আমি অল্প করে লবণ ইউজ করেছি। মিষ্টি জিনিসে অবশ্যই লবণ ইউজ করার চেষ্টা করবে, এতে করে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। তো আমি চিনিটাকে ভালো করে সেমাইয়ের সাথে মিক্স করে নিয়েছি। দেন এখানে আমি অল্প অল্প করে বেশ কয়েকবার পানি এড করব। অল্প অল্প করে পানি এড করার কারণ হচ্ছে একবারে অনেক বেশি পানি এড করলে সেমাইটা জাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে পানি এড করার চেষ্টা করবা। তো আমার সেমাইতে আমি প্রায় 3 কাপের মতন পানি দিয়েছি, আর আমি পরে আবারও একটু চিনি এড করে দিয়েছি। সেমাইটা যখন সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবে তখন এখানে আমি প্রায় হাফ কাপের মতন নারকেল দিয়ে দিয়েছি। তো নারকেলটাকে আমি ভালো করে সেমাইয়ের সাথে মিক্স করে নেব। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে যে সেমাইটা পারফেক্টলি হয়ে গিয়েছে। দেন চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিতে হবে। আর এই সেমাইটা রান্না করা যত বেশি সহজ, খেতে কিন্তু এর থেকেও বেশি মজা। তোমরা বাসায় একবার হলো এভাবে জর্দা সেমাই রান্না করে দেখো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটি কেমন লেগেছে। পরবর্তীতে কোন রেসিপিটি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।